জীবনের বেলা নাই বাবা, দেখে নে ধীরে ধীরে কালো চুল সাদা হয়ে যাচ্ছে, নয়নের দৃষ্টিশক্তি কমে যাচ্ছে। ভব নদীর পারে আমাদের দাঁড়ানোর অনেকের সময় এসে গিয়েছে। ও হরি দিন তো গেল, ওরে সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরি দিন তো গেল, জীবনের বেলা নাই, দিন চলে যায়। সন্ধ্যা হলো, পারি করো আমারে। এ ভক্তগণ, যেদিন আমরা মানব কুলে এসেছিলাম, আসার সময় সবাই একটা নদী পাড়ি দিলাম। ওই নদীটার নাম হলো ভব নদী বাবা। আরে যেদিন চিরজনমের মতো দুটি চোখের পাতা বন্ধ হয়ে যাবে, যেদিন তোমার আমার মানব লীলার বেলি অবসান হবে, যেদিন এই দেহ থেকে প্রাণ পাখি বাইর হয়ে যাবে, সেদিন আবার সবাইকে একটা নদী পাড়ি দিতে হয় বাবা। ওই নদীটার নাম হলো বৈতরণী নদী। সেদিন টাকা যাবে না, পয়সা যাবে না, সেদিন বাড়ি যাবে না, বন্ধু যাবে না, স্বজনে যাবে না, একমাত্র সেদিনই যাবে মধুমাখা হরির নাম। এই বলছেন হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পারি করো আমারে। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, ভারি করো আমারে। ও তুমি পারের কর্তা, ও তুমি জানো বার্তা, ধনী পারে করতা, ও তুমি জানবারতা। আমি তাই ডাকি তোমারে। ও হরি হরি দিন তো গেল, হরে সন্ধ্যা হলো, পারি করো আমারে। আমরা যারা মানব কুলে জন্ম নিলাম, যেদিন আমাদের দেহ থেকে প্রাণ পাখি বাইরে হবে বাবা, সেদিন টাকা পয়সা যাবে না, সেদিন একমাত্র যাবে মধুর হরি নাম। ওই হরি নামই শেষের দিন ভব পারের সম্বল। তাই মহাজন বললেন, সময় থাকতে ধরো পারি, এ কলির জীবী দেখো বেলা নাই রে আর, আরো সময়ে ধরেলে পারি। তুমি টেকে বাইরে একেবার 80 বৎসরের বৃদ্ধকে প্রণামী করা যায় না বাবা, যদি তার অন্তরে কৃষ্ণ ভক্তি না থাকে। আর 80 বৎসরের বাবা 5 বৎসরের শিশুকে প্রণামী করিতে পারে। সে যদি আমায় গৌরী পথে একবারে ব্রতী করে, তাই আমরা মানব কুলে যারা জন্ম নিলাম, আমরা মান অভিমানে ছেড়ে দিয়ে
দুটি বাহু তুলে একবার বলি হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। আরে গৌরী চরণে কেঁদে কেঁদে বলি গৌরী হরি। জানি না এমনে দুর্লভ মানবে জন্ম আর হবে কি না, তোমার চরণে এই নিবেদন, তুমি যদি আবার আমাদেরকে মানব কুলে জন্মে দাও, কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্মে দিও, কৃষ্ণ ভক্ত বাবারে ঘরে জন্মে দিও, কৃষ্ণ ভক্তিমতী মায়ের ঘরে জন্ম নিয়ে আর কৃষ্ণ ভক্ত বাবার ঘরে জন্ম নিয়ে যেন কৃষ্ণ ভক্তের চরণে দুলি অঙ্গে আঁকিতে পারি। হরি নামে সংকীর্তনে মহাযজ্ঞ, হরি নামে সংকীর্তন মহাযজ্ঞ এই কলির যুগে থে আরে শত কোটি জন্মের পাপ নাশ হয় এই তারক ব্রহ্ম হরির নামের ধ্বনিতে। হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নাম, হরি নামে কৃষ্ণ নামে গৌরী নামে শ্রবণে করা মাত্র যদি কোনো ভক্তের এই শ্রীবাসঙ্গনে জোরে দুটি নয়নের জল তার মনের ময়লা কেটে যায় রে ভাই, সে হয় রে নির্মল। মিলে কত সাধনার ধন, মিলে কত সাধনার ধন, আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের শরণের দুলি একবার গায়ে মাকিলে। শাস্ত্রে বললেন যেখানে হয় হরির নাম সংকীর্তন সেই অঙ্গনটার নাম হয়ে যায় নববৃন্দাবন। এই যে আপনারা নববৃন্দাবনে বসে আছেন বাবা, সংসারের কর্ম ছেড়ে দিয়ে আজ এই শ্রীবাসঙ্গনে আপনারা শুদ্ধ চিত্তে বসে আছেন। আজ আমরা সকল ভক্তগণ একত্রিত হয়ে বিষয়ে বাসনার কথা ছেড়ে দিয়ে আমরা সবাই যেন একবার গৌরী প্রেমের নেশায় এই শ্রীঅঙ্গনে ডুবতে থাকতে পারি। গৌরী প্রেমের নেশায় যদি ডুবতে পারেন বাবা, যদি গৌরী হরির কৃপা হয়ে যায়, এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। আস্তে কথা বলেন কেন ভাই, আপনারা কথা বলেন কেন? ইস, আমাদেরকে একটু কীর্তন করতে দিন, আপনাদের শ্রীচরণে আমাদের নিবেদন, আপনাদের পায়ে ধরি, আর বলার কিছু নেই। একটু শোনেন, আমাদেরকে এনেছেন কেন? কিছু বলার জন্যই তো, তাহলে একটু শোনার মতো মন তৈরি করুন আর আমাদেরকে বলার জন্য একটু সুযোগ করে দিন। শাস্ত্রে বললেন যদি মহাপ্রভুর কৃপা হয়ে যায়, এই নববৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়।
আমি একটি কথা বলি, যারা আমাকে টাকা দিতে চাচ্ছে, আচ্ছা দেন, আপনারা কেউ এখন আমাকে টাকা দিতে আসবেন না, কষ্ট পাবেন না, আসেন, আমার কথায় কষ্ট পাবেন না। টাকা যদি দেওয়ার হয় একটা সময় আমি বলবো, আপনারা দেবেন, ঠিক আছে দাদা? কারণ এভাবে একজন আরেকজন আসলে আমরা কীর্তনে আলোচনার মধ্যে বিঘ্ন ঘটে যায় বাবা। আপনাদের পায়ে ধরি, আমার কথায় কষ্ট পাবেন না কেউ। যদি টাকা দেওয়ার আমাকে আপনাদের ইচ্ছা থাকে, আমি একটা সময় প্রয়োজন হলে আপনাদের ধারে ধারে যাব, যার ভালো লাগে দিবেন, যার নাই টাকা দেওয়ার দরকার নাই, আমাকে একটু আশীর্বাদ করবেন যেন এভাবে যেন আপনাদের চরণে স্থান নিয়ে যেন এভাবে ভক্ত সঙ্গ বাকিটা জীবনে কাটাতে পারি। এভাবে যদি বারবার আসেন তাহলে আলোচনার মধ্যে বিঘ্ন ঘটে যায় দাদা, না আমার কথায় কষ্ট পেয়েছে? আচ্ছা আচ্ছা দাদা, ঠিক আছে, কষ্ট পাবেন না। আমি জানি আপনারা আমাকে ভালোবাসেন, ভালোবাসার স্বরূপ কেউ প্রণামী 10 টাকা 5 টাকাও দিতে চাচ্ছেন, দিবেন, এক সময় প্রয়োজন হলে আমি আপনাদের চরণের পাশে যাব। ভালো লাগলে দিবেন, না ভালো লাগলে দেওয়ার দরকার নেই, একটু আশীর্বাদ করবেন। এখন একটু আমরা কীর্তন করি, কেমন? সবাই দুটি হাত তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ বেশটা কাটিয়ে রাখিও দাদা, বেশ কাটিয়ে রাখবা, হরে রাম বেশ কমাইয়া রাখবা। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মন দিয়ে শোনেন, যদি মহাপ্রভু রঙ্গের বাতাসে লেগে যায়, এই নব বৃন্দাবনে অমানুষ মানুষ হয়ে যায়। যদি একবার মহাপ্রভু রঙ্গের বাতাস লেগে যায়, এই এই বোনেরা, তোমাদের কি হয়েছে? কথা বলো কেন? কীর্তনে এসেছ না দুষ্টামি করতে এসেছেন? আমি আর কি বলছি, আমাদেরকে আপনারা তো টাকা দিয়ে এনেছেন। যদি মনে করতাম আমি টাকার কীর্তনে এসেছি, তাহলে এতবার কেন আপনাদের পায়ে ধরতাম? আমার তালে বেতালে গাইয়া সময় কাটাইয়া যাইতাম গিয়া। আমার প্রতিদিন কীর্তন, এই চৈত্র মাসে প্রতিদিন কীর্তন। এই যে কীর্তনের ডেটটা আমি দিয়েছি, দাদাদেরকে জিজ্ঞাসা করেন। অগ্রহায়ণ মাসে মনে হয় ডেট দিয়েছিলাম, কোনো ডেটই কালি নেই চৈত্র মাসে। তখন দাদাদের অনুরোধে বলছি ওই তারিখে আমি পারবো, ওই তারিখটা আমি রেস্টের জন্য রেখেছিলাম। কিন্তু তাদের ভালোবাসার কারণ এই শ্রীনারায়ণপুর আমাকে প্রায় 10-12 জন বেরিয়ে ধরেছিলেন, দাদা একটু কৃপা করেন, একটা তারিখ দেন। জিজ্ঞাসা করেন আমাদেরকে কেন এনেছেন? অল্প কথা বলবো না, 3 ঘন্টা কীর্তন করিয়া আপনারা যারা বেতালে আসেন তারার জন্য আমরা তালে আনতে পারি। খালি নাচতে আর ভালাইলে কীর্তন নি, কিছু শুনে যান। এখন যদি খালি আসরে বইয়া সটর বটর করেন তাহলে তো ওই তো নাই। একটু মন দিয়ে শুনেন, আপনাদের কারোর সাথে কি আমার কোনো দুশ্মনী আছে? যাইছিনি কোনো মানুষরে আমি কষ্ট দিতাম করি, আমি একটা কথা কইয়া বেতা দিতাম করি। আপনাদের পায়ে ধরতেছি বারবার, এরপরে আপনারা কথা শুনেন না। কত সুন্দর আপনাদের গ্রামের নাম তিলকপুর, যে নামের সাথে ভগবানের একটা সুসম্পর্ক তৈরি আছে। সেই গ্রামের মানুষ যদি এত চঞ্চল হবে? হ্যাঁ, মন দিয়ে শুনেন কথাগুলো, পায়ে ধরি শেষবার বলতেছি। তাহলে আমি এমন তাহলে কীর্তন গাইমু, কীর্তনটা শেষ করে দেবো, আর আলোচনার ভিতরে ঢুকবো না। আলোচনা তো করতে চাই, যদি শোনার মতো শ্রোতা না পাই কার কাছে কইতাম? আমরা যে তত্ত্ব কথা কইতাম, এ কথা তো শোনার মতো আপনার তো মন থাকতে হবে ভগবানের প্রতি। শোনেন মন দিয়ে, আপনাদের পায়ে ধরে অভিশাপ দিবেন না, কষ্ট পাবেন না, ছোট বড় সবার শুনেন। 11টা হয়ে যাচ্ছে, 1.5 ঘন্টা আপনাদের কাছে ভিক্ষা চাচ্ছি।
1.5 ঘন্টা ভিক্ষা চাচ্ছি আপনাদের চরণে, আর বলার কিছু নেই। শুধু যাও আমার যুগে যুগে ভক্তের প্রেম ডুরে বাঁধা, তাই আজ নদী আর ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাস সঙ্গনে দুটি বাহু তুলে হরিবল হরিবল হরিবলের ধ্বনি করছেন। আলীলার পাশ থেকে পদকর্তা বলছেন, জয় রে জয় রে গোরা হরিবল জয় রে গরা গোরা শিষ্য চিরিনম নন্দন জয় রে জয় রে গরা ও ভাই আর্থিং করে বা, ও দাদা আর্থিং করে আর্থিং করে। জয় রে গরা শ্রী সচির নন্দন হো 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 ওই আজি মঙ্গল নট নটন সুটান হায় হায় রে মঙ্গল নট নটন সুটা এবার কীর্তন আনন্দে আরে শ্রীবাস রামানন্দে এর কীর্তন হরে আনন্দে হরে শ্রীবাস রামানন্দে হরে কীর্তন হরে আনন্দে হরে শ্রীবাস রামানন্দে। হায় রে কীর্তন এটাতে সাইড নেও। আনন্দে হরে শ্রীবাস দাদা বসে যান। রামানন্দে হরে মুকুন্দ আর বাস গুণ গায়ে হায় রে মুকুন্দ বাসু রে মুকুন্দ আর বাস বাস গুণ গায়ে। হায় হায় রে মুকুন্দ আর বাসু গুণগা আইরে দ্রাং দ্রিমি কি দ্রিমি হরে মাদল বাজত হরে প্রাণ দেবে দেবে হরে বাঁধল বাজত হরে বাজত মন্দির আর শাল। আয় হায় রে বাজত মন্দিরার সাল এবারে শঙ্খ করতাল আইরে গন্ঠার রব বেল। হায় হায় রে শঙ্ক করতাল হরে গন্তার রব বেল এগো মিলি হলো পদ তলে তালরে এর মিল হলো ভদ তলে তালরে মিল হলো পদ পদ তলে তাল। হায় হায় রে মিল হল পদ পদ তলে তাল এবার কহ দেই আমার গড়ায় অঙ্গে আইরে সুগন্ধি চন্দন। হায় হায় রে কহ দেই গৌরায় অঙ্গে হায় হায় রে সুগন্ধি চন্দন আইরে কহ দেই মালো মালো তিরমাল। আয় হায় রে কহ দেহে মালতীর মাল এবারে পিরিতি
পুলসরে আরে মরম মরম বেদল হায় হায় রে প্রীতি উল্লসরে আরে মহরম বেদল আরে বাবে সহ সহচর বুড়ো আয় হায় রে বাবে সহচর ভোরা আর কুহিক অতগরা আরে জানকি পল্লব হায় হায় রে কই তো অতগরা আরে জানকী বল্লভ আমার শিরাদার প্রিয় পাছবান হরে শিরাদার প্রিয় ভাছবান নয় নয়া নন্দের বনে আরে আনো না ইকো জানি হায় হায় রে নয়ন নন্দের মনে আরে আনা ঠিক জানে আরে গৌরামার গদা দরের প্রাণ হায় হায় রে গৌর আমার গদা গদা ধরে প্রাণ বলি গদা ধরে মরমে জানে রে গদা ধরের আরে মরম জানে এগো সময় বুঝে দাঁড়ায় বামে গো গদা ধরে মরমে জানে হরে সময় বুঝে আরে সময় বুঝে দাঁড়ায় বামে গদা ধরের আরে মরমে জানে গৌরামার গদা দরের প্রাণ আয় হায় রে গৌরাবার গদা ধরের প্রাণ আইরে নয় নয়া নন্দের বনে আনো না ইকো জানে রে নয়নে আনন্দের বনে আননাহি তো জাগে আরে গৌরামার গদা দরের প্রাণ হায় হায় রে গৌর আমার গদা গদা ধরের প্রাণ বলি গদা দরের প্রাণ গৌরাঙ্গ গদা ধরের প্রাণ গৌরাঙ্গ আমার প্রাণ গৌরাঙ্গের গদা ধর গদা ধরে প্রাণ গৌরাঙ্গ আর গৌরাঙ্গের গদা ধর গদা ধর আর গৌরাঙ্গ আমার প্রাণ গৌরাঙ্গে গদা ধর গদা ধরে প্রাণ গৌরাঙ্গ প্রাণ গৌরাঙ্গের গদা ধর গদা ধরে প্রাণ গৌরাঙ্গ গৌরী গদা ধরে মিলন হলো সবাই প্রেমানন্দে হরি বলো গৌরী গদা ধরে মিলন হলো আনন্দে হরি বল গৌর গদা ধরে মিলন হল গৌরী গদা ধরে মিলন হলো গদা ধরের মিলন হলো সবাই প্রেমানন্দে হরি বলো ধরের মিলন হলো আনন্দে হরি বল ধরের মিলন হলো হরি বল গৌর গদা ধরের মিলন হলো ও মায়েরা আজ দিবসের মঙ্গলাচরণে পদে বললেন জয় রে গোরা শ্রী সচির নন্দন কিছু বলবেন মায়েরা জয় রে গোরা শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুতাম আজ মহাপ্রভু দিয়ে দেন আমার হাতে দিয়ে দেন ঠিক আছে মহাপ্রভু যখন নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে শ্রীবাসঙ্গনে
হরিনামে সংকীর্তন করছেন, তখন মহাপ্রভু নদিয়ার ভক্তদেরকে দর্শন করে। আপনারা বসবেন, আসরে বসবেন মা, এদিকে আসেন, এদিকে আসেন, আসেন, বসবেন তো, আসরে বসবেন, আসেন, এদিকে আসেন, আসেন, ওইখানে একটু জায়গায় দাও, যান বসেন, একটু রাস্তা দেন। যান বসেন, ঠিক আছে, কেউ কথা বলবেন না। আচ্ছা, আপনারা কথা বলবেন না বাবা, বসেন। আমার মহাপ্রভু যখন নদিয়ার ভক্তদেরকে সঙ্গে নিয়ে আজ হরিনামে সংকীর্তন করছেন, ঠাকুরের সামনেটা ক্লিয়ার করেন আপনারা, ওই পাশ থেকে সরেন। আপনাদের মতো নদিয়ার রমণীগণ আমার মহাপ্রভুকে দর্শন করে তারা করছেন জয়ের ধ্বনি। নদিয়ার রমণীগণ মহাপ্রভুকে দর্শন করিয়া তারা করছেন উলুর ধ্বনি, আর নদিয়ার ভক্তগণ মহাপ্রভুকে দর্শন করে করছেন জয়ের ধ্বনি। তাই বললেন, জয় রে গোরাক শ্রী সচির নন্দন মঙ্গল নটন সুটা কীর্তন আনন্দে আরে শ্রীবাসের রামানন্দে মুকুন্দ বাসু গুণ গায়। ও মায়েরা, যেখানে হয় প্রভুর নাম সংকীর্তন, সেই অঙ্গনটার নাম হয় শ্রীবাস অঙ্গন। আমরা সিলেটবাসী ভক্তরা শুধু ভাগ্যবান নয় বাবা, আমরা মহাভাগ্যবান। কেন জানেন? এই যে ঠাকুর ঘরে আপনারা পঞ্চদত্তের ছবি রাখলেন, এই পঞ্চদত্তের মধ্যে দেখেন কয়জন আছেন? জুড়ে বলেন, কয়জন? নাম কি? শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌরী ভক্তবৃন্দ। ও মায়েরা, এই পঞ্চদত্তের 5 জনের মধ্যে 3 জনের বাড়ি আমাদের সিলেটের ভিতরে পড়েছে। সবার ডান পাশে যিনি নবীন বয়স, মস্তক মুন্ডন করে করজুড়ে দাঁড়িয়ে আছেন, উনার নাম হলো শ্রীবাস পণ্ডিত, যার বাড়ি আমাদের বিয়ানীবাজার উপজেলা পঞ্চকণ্ড পণ্ডিত পাড়া। শুধু বাংলাদেশে নয় রে ভাই, লন্ডনে, কানাডা, ফ্রান্স, সুইডেন, ইটালি, জার্মানি, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত স্থানে হরিনাম সংকীর্তন হয়, ওই আঙ্গিনার মালিক থাকেন আমাদের সিলেটের শ্রীবাস পণ্ডিত। শাস্ত্রে কি বললেন? মানব কুলে জন্ম নিলে মানুষ বলি কয়ে না তানে, মানুষ কয়জন হইতে পারে?
আরে মানুষ পশু যায় গোছে না, আরে তার স্বভাবে কর্ময় অনুসারে এক যে মানুষ এসেছিল সোনার নদিয়া শান্তিপুরে, আরে সেই মানুষের গুণের তরে কত মানুষ যায় উদ্ধার হয়ে। ও মায়েরা, 5 সন্তানের মা হয়ে গর্ববোধ করবেন না যে আমার 5টা সন্তান আছে। সন্তানগুলা যদি কৃষ্ণ ভক্ত না হয়, কত মায়ের সন্তানে জন্ম নিয়ে সুর হয়, ডাকাত হয়, আরে কত মায়ের সন্তানে জন্ম নিয়ে জগতে মানুষের কল্যাণে আসতেছে। স্বামী বিবেকানন্দের নাম শুনেছেন? স্বামী বিবেকানন্দ উনি তো আপনাদের মতো কোনো মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হয়েছেন। স্বামী বিবেকানন্দ আপনাদের মতো কোনো মায়ের মাতৃভাণ্ড থেকে ভূমিষ্ঠ হয়েছেন।